আনার ফ্র্যাঙ্কের বাড়ির সামনের এই ছবি। আরেকজন বিদেশি পর্যটক তুলে দিয়েছিলেন। তো ওর বাড়ির যে বাসাটা ওরা পালিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এইখানে একটা মিউজিয়াম আছে যার কিছু অংশে কাজ হচ্ছে। তারপরে পুরনো যে স্মৃতি আছে সেটাও আনা ফ্রাঙ্ক সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন। এই 12ই জুন কিন্তু ওর জন্মদিন। 1942 সালের 12ই জুনে ওর যখন 13 বছর বয়সে তখন একটা ডায়েরি উপহার পেয়েছে, এবং সেই ডায়েরিতে ওরা যখন লুকিয়েছিল এই বাড়িতে, এই আমস্টারডাম নেদারল্যান্ডসের এই বাড়িতে, তখন ও লুকিয়ে লুকিয়ে ডায়েরি লিখত। সেই ডায়েরির মধ্যে অনেক বিষয় আমি ভুলে গেছি। ওর মধ্যে ওর শারীরিক পরিবর্তনের কথা এবং নানা রকম অভিজ্ঞতা, ওর একটা প্রেমের কথা, তারপরে ও বড় আনা এবং ছোট আনার মধ্যে যে কথোপকথন, ওর যে তখন একটা মানসিক পরিবর্তন হচ্ছে, যে লুকিয়ে থাকা আবার মুক্তির জন্য ওর যে আগ্রহ, তারপরে ডাচ হিসাবে ও যে নাগরিকত্ব পেতে চায়, এরকম অনেক কথা ছিল, মনে নেই আর কি। আনা ফ্রাঙ্কের ডায়েরিটা শৈশবে আমাদের সাহিত্যের পাঠের অংশ ছিল। তো ও তো ওই 13 বছর বয়সে ডায়েরিটা লিখছিল। তখন ওর যে মানসিক পরিবর্তন, ওর যে তখন বন্দি ছিল, আমার মনে আছে যে এরকম পড়ছিলাম যে ও হলো ডায়েরিটা খুব কোনো রকম শব্দ করতে পারতো না ওরা। ওদের যে ঘরের শোয়ার ঘর ছিল, দিনের বেলায় রাত্রে বেলায় খুব সতর্কভাবে হাঁটতো পা টিপে টিপে। টেবিলটা আবার আরেকজনের সাথে ভাগ করতো, শেয়ার করতে হতো। তো একজন ইহুদি হিসাবে পরবর্তীতে ওর বাবা গ্রেপ্তার হয়নি, ধরা পড়েনি, বাবা বাইরে ছিল, ওরা পরিবার সহ সবাই ধরা পড়ে। ওরা একটা বোন ছিল, একটা রোগে মারা যায়। রোগটার নাম হলো টাইফাস। এই যে দেখতেছেন এই বাড়িটাকে কেন্দ্র করে, এটা তো আসলে অনেক ইহুদি পরিবারই এখানে আশ্রয় নিয়েছিল। ট্যানেক্স ঠিকানা, এটা একটা বিশাল হচ্ছে, রেনোভেশন হচ্ছে এখানে। মূলত ওর স্মৃতিকে, ওর সেই ডায়েরি তো বিখ্যাত ছিল, এবং এখানে যারা ইহুদি পরিবার আশ্রয় ছিল তাদের সবার স্মৃতি যদি উদ্দেশ্য করে এই রেনোভেশনটা চলতেছে ডাচ সরকারের পক্ষ থেকে। এবং ওর এই বাড়ি কিন্তু এই সব আমস্টারডাম ওই রেড লাইট এরিয়ার অংশ।